সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। মাত্র 2 দিনে হবে জন্ম নিবন্ধন বা জন্ম সনদপত্র। ভিউয়ার্স, কখনো কখনো একটি জন্ম নিবন্ধন কারো কারো জন্য এতটা জরুরি হয়ে পড়ে যে তারা যে কোনো মূল্যেই একটা জন্ম নিবন্ধন তারা পেতে চায়, বাট সঠিক স্থান, কাল ও ব্যক্তি না পাওয়ার কারণে জন্ম নিবন্ধন তৈরি করে তাদের কাজটি সম্পন্ন করতে পারে না। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ কার্যকলাপের জন্য একটি অপরিহার্য নথি বা ডকুমেন্টস হচ্ছে এই জন্ম নিবন্ধন সনদ। অনেক সময় আছেন যারা প্রবাসে থাকেন, নানান কাজে তাদের প্রয়োজন হয় এই জন্ম নিবন্ধন, কিন্তু বিদেশে থাকার কারণে তারা জন্ম নিবন্ধন করে নিতে পারেন না। দেশে বা দেশের বাহিরে থেকে খুব সহজে 1 থেকে 2 দিনের মধ্যে জন্ম নিবন্ধন তৈরি করতে পারবেন। কিভাবে তা ভিডিওর শেষে আলোচনা করব, তাই আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জন্মসূত্রে একজন ব্যক্তি নাগরিকত্বের পরিচয় ধারণ করে এই জন্ম নিবন্ধন সনদপত্রটি। দেশে এবং দেশের বাইরে বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এই জন্ম সনদপত্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্ম সনদপত্রের প্রয়োজনের কথা এক কথায় বলে শেষ করা যাবে না বা বোঝানো যাবে না। যার প্রয়োজন হয় সময় মতো একমাত্র তিনি এর গুরুত্ব এবং মাহাত্ম্য বুঝতে পারেন। তাই শিশু জন্মের পরপরই অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি বাবা মায়ের উচিত সরকারি খাতায় শিশুর নামটি লিপিবদ্ধ করানো। পূর্বে জন্ম নিবন্ধন প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত অফলাইনে হলেও বর্তমানে সরকারি ডাটাবেজে নাগরিকদের তথ্য সংরক্ষণের স্বার্থে অনলাইনের মাধ্যমে তথ্যগুলো নেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, জন্ম নিবন্ধন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এখন একটু ডিসক্রাইব করি। জন্ম নিবন্ধনের জন্য প্রথমেই কিছু কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। এর জন্য বিভিন্ন বয়সের লোকদের জন্য কাগজপত্রের ভিন্নতা রয়েছে। শিশুদের জন্ম নিবন্ধনকরণে জন্মের পর প্রথম 45 দিনের মধ্যে যে কাগজপত্রগুলো প্রয়োজন হয় তা হলো: 1 নম্বরে অনলাইনে আবেদনকৃত ফর্মের প্রিন্ট কপি, 2 নম্বরে শিশুর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, 3 নম্বর শিশুর ইপিআই এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন টিকা কার্ড কিংবা ইপিআই কর্মীর নিকট থেকে প্রত্যয়নপত্র, 4 নম্বরে শিশুর জন্মস্থান ও জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে হাসপাতাল বা ক্লিনিক থেকে শিশুর জন্ম সনদের সত্যায়িত অনুলিপি বা বার্থ অ্যাটেন্ডেন্ট এর প্রত্যয়নপত্র বা শিশুর জন্ম সংক্রান্ত অন্য কোনো প্রমাণপত্র। 4 নম্বরে বাংলা ইংরেজি 2 ভাষাতেই বাবা মার অনলাইনে নিবন্ধিত জন্ম সনদ। 6 নম্বরে বাবা মার জাতীয় পরিচয়পত্র। 7 নম্বরে শিশুর যে কোনো একজন অভিভাবকের কর পরিশোধের প্রমাণ। 46 থেকে 5 বছর বয়সী শিশুর ক্ষেত্রে উপরোক্ত 4 নং বাদে বাকি সব কাগজপত্রই লাগবে। 5 বছরের বেশি শিশু জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের শর্তাবলী। এখানে প্রয়োজনীয় কাগজপত্রগুলোর মধ্যে যেগুলো প্রস্তুত রাখতে হবে তা হলো: প্রার্থীর অনলাইন নিবন্ধিত জন্ম নিবন্ধন সনদপত্র, 2 নম্বরে বাবা ও মায়ের অনলাইন নিবন্ধিত জন্ম নিবন্ধন সনদপত্র, 3 নম্বরে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র কিংবা টিকা সনদ প্রযোজ্য ক্ষেত্রে তথ্য প্রমাণ স্বরূপ প্রাসঙ্গিক কাগজপত্র প্রয়োজন হতে পারে। যারা জন্ম নিবন্ধন তৈরি করতে চাচ্ছেন, অল্প সময়ের মধ্যে দরকার কিন্তু করতে পারছেন না, তাদের জন্য একটি বিশেষ ফর্ম নিয়ে আলোচনা করব। যদি এই ফর্মটি পূরণ করে পাঠাতে পারেন তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে জন্ম নিবন্ধন তৈরি করে দেওয়া যাবে, যেটা অনলাইনে পাবেন। আসুন তাহলে জন্ম নিবন্ধন ফর্মটি দেখা যাক। এই জন্ম নিবন্ধন তৈরি করতে কিন্তু সরকারি কিছু অথেন্টিক ডকুমেন্টস লাগবে। লাইক ধরুন, যাদের জন্ম হয়েছে 2000 সালের পরে তাদের জন্য বাবা মায়ের জন্ম নিবন্ধন বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি, আর যাদের জন্ম 2000 এর আগে হয়েছে তাদের ক্ষেত্রে পিতা বা মাতার যে কোনো একজনের এনআইডি বা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি ম্যান্ডেটরি বা বাধ্যতামূলক ভাবে লাগবে। ফর্মটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এমন থাকবে যে 2000 সালের পরের সকল নিবন্ধনের জন্য মা বাবার অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক।
দিতে হবে। মা বাবার নিবন্ধনে তাদের নাম ভুল থাকলেও সংশোধন করে দেওয়া যাবে। নাম বাংলায়, নেম ইংলিশ, বাবা মায়ের কততম সন্তান, লিঙ্গ, মোবাইল, ডেট অফ বার্থ, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন বা পৌরসভা, ওয়ার্ড নাম্বার, ডাকঘর, পোস্ট অফিস, গ্রাম, ভিলেজ ইংরেজিতে লিখতে হবে, ইংরেজি এবং বাংলা দুটো মিলিয়ে লিখতে হবে। বাসা অবলিক হোল্ডিং নং, হাউস অবলিক হোল্ডিং নং, পিতার নাম ফাদার্স নেম, বার্থ 17 নাম্বারে, ডেট অফ বার্থ মাতার নাম মাদার্স নেম, বার্থ 17 নাম্বার, ডেট অফ বার্থ। পরিশেষে বলা যায় যে জন্ম নিবন্ধন সনদ এর জন্য আবেদনের অনলাইন প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ। এই কার্যক্রমটিকে আরও গতিশীল ও ঝামেলাহীন করেছে। এখন আবেদন জমা দেওয়ার পরেই প্রক্রিয়াটি আরও নিরবচ্ছিন্ন করা প্রয়োজন। গ্রাহকদের অনেকেই জন্ম নিবন্ধন প্রাপ্তি নিয়ে নেতিবাচক অভিমত ব্যক্ত করছেন। এই সমস্যা নিরসনে অফিসগুলোতে কারিগরি দিক থেকে দক্ষ লোকবল এবং নতুন পুরাতন জন্ম নিবন্ধনগুলো প্রক্রিয়াকরণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার। ইতিমধ্যে জন্ম নিবন্ধিত নাগরিকদের পুনরায় অনলাইনে নিবন্ধন করার বিষয়টি ব্যবস্থাপনায় অকর্মদক্ষতা প্রকাশ করে। অনলাইনে আবেদন করে যাচাই বাছাইয়ের নির্দিষ্ট কার্যদিবস পর অনলাইন থেকেই সরকার কর্তৃক ইস্যুকৃত জন্ম নিবন্ধন প্রাপ্তির দেশকে চূড়ান্তভাবে অনলাইনে আবেদন করে যাচাই বাছাইয়ের নির্দিষ্ট কার্যদিবস পর অনলাইন থেকেই সরকার কর্তৃক ইস্যুকৃত জন্ম নিবন্ধন প্রাপ্তি দেশকে চূড়ান্তভাবে ডিজিটালকরণ করতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।